যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। দেখেন, বিএনপি একটা অভিজ্ঞ দল। বিএনপি যখন প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের একটা পথরেখার জন্য তারা দাবি করছে, সরকারের উপর চাপ প্রয়োগ করছে, হয়তো গণসমর্থনও পাচ্ছে, কিন্তু এখন ছাত্রদের মাঝে যে এত বিশৃঙ্খলা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা রিক্সা চালক থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক সবাইকে নানামুখী দাবিতে পথে নামতে দেখছি। এখন বিএনপির অবস্থান কি আগের জায়গায় থাকবে কিনা, নাকি তারা গণমানুষ ছাত্রদের অধিকারগুলোকে তাদের নিজেদের দাবির সাথে মিলাবে? যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। দেখেন, বিএনপি একটা অভিজ্ঞ দল এবং বিএনপি অনেকবার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে। সেই কারণে বিএনপির অভিজ্ঞতার আলোকেই কিন্তু বারবার করে বলতেছিল যে এই যে অন্তর্বর্তী যে সরকারটি, এই সরকারটির কাছ থেকে রোডম্যাপ চেয়েছিল। এবং আপনি জানেন যে এটার অন্যতম কারণ হচ্ছে, কারণ বিএনপি সত্যিকার অর্থে আওয়ামী লীগ দলটি যে কতটা ফ্যাসিস্ট, তারা সরকারে গেলে তাদের ভূমিকা কীরকম থাকে এবং বিরোধী দলে গেলেও তাদের ভূমিকা কী হয়, সেটা কিন্তু বিএনপি হারে হারে মানে তাদের কাছ থেকে বিভিন্ন সময় তারা প্রমাণ পেয়েছে। সেই কারণে বিএনপির অভিজ্ঞতার আলোকেই কিন্তু বিএনপি বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারটা স্বল্প সময় থেকে মানে মিনিমাম যে সংস্কারগুলো দরকার সেগুলো করে তারা যদি একটা নির্বাচনী রোডম্যাপ দিয়ে নির্বাচনের পথে হাঁটে তাহলে ভালো হবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কিন্তু দেখা গিয়েছে যে প্রথম থেকে স্টার্টিং থেকে আমরা দেখেছি যে অনেকগুলা ভুল হয়ে গিয়েছে। সেই কারণে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছে সেখানে কিন্তু এই যে ষড়যন্ত্র বলি আর বলি, যেটাই বলি না কেন, আমরা দেখেছি যারা প্রকৃত অর্থে বিগত 17টি বছর যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যারা দেশে থাকতে পারে নাই, যারা বাড়িতে থাকতে পারে নাই, যাদের প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, যারা বারবার করে জেলে গিয়েছে, যাদের পরিবার হত্যা, নির্যাতন, গুমের শিকার হয়েছে, তাদের সেই পরীক্ষিত লোকজনদেরকে কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে অনেককেই আমরা দেখতে পাই না। এই ব্যাপারগুলো হেলেন জেরিন খান, এইগুলো খুবই স্পষ্ট, সকলেই জানে বিএনপির প্রতি এক ধরনের জনসমর্থন, বিশাল জনসমর্থন তো রয়েছে, কিন্তু মানে নির্বাচনটি তাদের অগ্রাধিকারে, কিন্তু আরো যে আন্দোলন কিংবা দাবি সেগুলোর নিশ্চয়ই একটা যৌক্তিকতা রয়েছে। সেগুলো নির্বাচন না, বিএনপি মূলত দেশটি সবার আগে, বিএনপির কাছে দেশের জনগণ সবার আগে। বিএনপি উপলব্ধি করেছিল যে আস্তে আস্তে কিন্তু এই মানে এরকম সিচুয়েশন আরো দিনে দিনে আরো বাড়বে এবং এমন একটা জায়গায় চলে যাবে যখন এই উপদেষ্টা মণ্ডলী এখনই তাদের মধ্য থেকে অনেকে কিন্তু হতাশা ব্যক্ত করছে। এটা তো তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। মাত্র 3-4 মাসের মধ্যে তারা এতটা হতাশার বুলি দিবেন, এটা কিন্তু আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি নাই। এবং আমরা অতীত দিনে দেখেছি 111-এর সময় কিন্তু কিছু উপদেষ্টা মণ্ডলী যদি পদত্যাগ না করতো তাহলে এই 111-এর এই সৃষ্টিও হতো না, আর এই পরবর্তীতে তারই ধারাবাহিকতায় আমাদেরকে এত অত্যাচার নির্যাতনের মুখোমুখি হতে হতো না।